ডাউন দ্য উইকেটে এসে দারুণ এক ছক্কা নাইম হাসানের। বোলার রাকিবুলের সেদিকে তাকিয়ে দেখা ছাড়া যেন আর কিছুই করার নেই। তাকে সান্ত্বনা দিতেই কিনা ডাক দিয়ে ফ্লাইং কিস দিলেন ব্যাটার নাইম, হেসেই উড়িয়ে দিলেন বোলার। কিন্তু কেন ছক্কা হাঁকিয়ে এমন ফ্লাইং কিস নাইমের? ঘটনাটা জানতে যেতে হবে ঠিক এক ওভার পেছনে। ঐচ্ছিক অনুশীলনের দিনে ব্যাট করছিলেন রংপুর রাইডার্সের ব্যাটাররা, আর তখনই রাকিবুলকে দেখা গেল ব্যাটার নাইম হাসানকে হাতের ইশারায় বুঝিয়ে দিচ্ছেন ফিল্ড সেটআপ। এক ওভারের চ্যালেঞ্জ, হাঁকাতে হবে যে কোনো এক বলে বাউন্ডারি। রাকিবুলের প্রথম 2 বলে সুইপ খেলতে যান নাইম, তবে তাতে খুব একটা সফল হননি এই ব্যাটার। হয়নি ব্যাটে বলে ঠিকঠাক, পাননি সেই কাঙ্ক্ষিত বাউন্ডারির দেখা। লেট কাট খেললে সেটাও দেখেনি সফলতার মুখ। 3 বল খেলেও যখন বাউন্ডারি পাচ্ছিলেন না ব্যাটার, তখনই চড়াও হন বলারের উপর। হাঁকাতে চান ছক্কা, কিন্তু লং অফের দিকে উড়ে যাওয়া সেই বল নিশ্চিতভাবেই তালুবন্দি করবে ফিল্ডার। তাই উইকেট পাবার সেলিব্রেশনে মাতেন বোলার রাকিবুল। তবে হাতে আছে আরো 2 বল। সুইপ শটে একটা বাউন্ডারি হাঁকানোর চেষ্টা নাইমের। ব্যাটারিটিকে বাউন্ডারি বললেও মানতে নারাজ বোলার। দুজনের মাঝে চলে খানিকটা সময় তর্কও। শেষমেশ জয়টা হয় রাকিবুলেরই। নাইমের সামনে কঠিন চ্যালেঞ্জ, এক বলে দরকার 1 বাউন্ডারি। আর ওভারের শেষ বলটায় পুরো আগ্রাসনে সামনে এগিয়ে হাঁকান দারুণ এক ছক্কা। চ্যালেঞ্জে জিতে যান অলরাউন্ডার নাইম, আর জিতেই দেন ফ্লাইং কিস। ইনজুরি থেকে ফিরে গতকালই দলের সঙ্গে প্রথম অনুশীলন করেন অলরাউন্ডার নাইম হাসান। সেদিন বল হাতে নিজের অনুশীলনটা সারলেও আজ দেখা গেল ব্যাট হাতে ঝালিয়ে নিচ্ছেন নিজেকে। টেস্ট ক্রিকেটার হিসেবে তাকে বিবেচনা করা হলেও সাদা বলেও যে অপ্রতিরোধ্য তিনি, তার প্রমাণ অবশ্য দিয়েছেন গতকালই। গতকাল অনুশীলনে বল হাতে খুশদিল শাহকে করেছিলেন ডিরেক্ট বোল্ড। তার বল যেন খেলতেই পারছিলেন না এই পাকিস্তানি অলরাউন্ডার। বুঝাই যাচ্ছিল লাল বলের পাশাপাশি সাদা বলেও যথেষ্ট সক্ষম এই স্পিনার। গতকাল সংবাদ সম্মেলনেও বলেছিলেন খেলতে চান 3 ফরম্যাটের ক্রিকেটটাই, সুযোগ আসলেই লাগাতে চান কাজে। আসলে সব অ্যাথলেটের লাইফটা সেম হয় না, কেউ সুযোগ বেশি পায় আর কেউ কম পায়। এখন আমার জন্য চ্যালেঞ্জিং, আমার সবসময় রেডি থাকতে হবে। যখনই সুযোগ পাই যাতে আল্লাহর রহমতে যদি পারফর্ম করতে পারি, একটা সময় এসে দেখা যাবে আমি বেশি সুযোগ পাবো। না আসলে আপনার দেখেন কে কি মনে করে, ওটা তো আমি চিন্তা করি না। আমি চিন্তা করি আমি 3 ফরম্যাট খেলবো। আমি ওইভাবে নিজেকে রেডি করতেছি। ইনশাল্লাহ যখন আল্লাহ সুযোগ দিবে তখন আমি নিজেকে প্রুভ করলে তখন আলটিমেটলি সবাই বলতে পারবে আমি সব ফরম্যাটের জন্য ভালো। আর সেই পারফরমেন্স দেখানোর জন্য বিপিএল এর থেকে ভালো জায়গা নিশ্চয়ই আর হয় না নাইমের জন্য। রংপুরের হয়ে পরের ম্যাচে একাদশে থাকলে নিশ্চয়ই লুফে নিতে চাইবেন সেই সুযোগটা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।